গল্পের শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেয়ে লিড ফেইমোকে দেখতে পাই, যে ছিল একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানির ওনার। আজকে ফেইমো তার অফিসে একটি মিটিংয়ে জয়েন করে, আর এখানের কথাবার্তা শুনে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা একটি নতুন মুভির কাজ শুরু করার ব্যাপারে আলোচনা করছে। এই মুভিতে ফিমেল লিডার রোলের জন্য ফেমাস অ্যাক্ট্রেস হানহুইকে কাস্ট করার ব্যাপারে বলা হয়। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে হানহুই ছিল ফেমোর এক্স গার্লফ্রেন্ড, যার সাথে ফেমোর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে হানহুইয়ের সাথে ব্রেকআপের কষ্টটা ফেমো আজ পর্যন্ত তার মন থেকে মুছতে পারেনি। এই জন্য সে হানহুইকে কাস্ট করতে ডাইরেক্ট মানা করে দেয়। সেই সময় সেই মিটিংয়ে ফেইমোর মাও জয়েন করে, আর উনিও তো হানহুইয়ের ব্যাপারে রিজেক্ট করে দেয়, কারণ সেও হানহুই এবং ফেইমোর রিলেশনশিপের ব্যাপারে জানতো। ওরা সবাই মিলে মিটিং শেষ করে যখন বাইরে যাচ্ছিল, তখন স্ট্রবেরি কস্টিউম পরা একটি মেয়ে এসে ওনাদের সামনে পড়ে যায়। আর এই মেয়েটি ছিল আমাদের এই গল্পের ফিমেল লিড নিনা। ওকে দেখে তো ফেইমোর মা বলতে থাকে যে এই মেয়ে তো দেখছি হানহুইয়ের পুরো ইয়াঙ্গার ভার্সন। তারপরে ওনারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ফেইমোর মাকে দেখি, সে তো ফেইমোর জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ হানহুইয়ের সাথে ব্রেকআপের পর থেকে ফেইমো আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। এই জন্য তো ফেইমোর মা প্রত্যেক দিনই ফেইমোর জন্য নিত্য নতুন মেয়ে পাঠাতে থাকে, যাতে এদের মধ্যে কাউকে ফেইমোর পছন্দ হয়ে যায় আর তাকে যাতে ফেইমো বিয়ে করে নেয়। তবে ফেইমো তো তার মার এইসব জালে একদমই ফাঁসে না। সে এমন ভান করতে থাকে যেন তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু একদিন ফেইমো যখন রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই সে সেখানে একটি সুন্দর মেয়েকে কান্না করতে দেখে। যখনই মেয়েটির নজর ফেইমোর দিকে পড়ে, তখনই তো সে ফেইমোকে এসে জোর করে কিস করে নেয়। আর তার কিস করার ধরন দেখে এটাই মনে হচ্ছিল যে ফেইমো হয়তো তার ভালোবাসার মানুষ। আর এই মেয়েটি তো ছিল আমাদের গল্পের ফিমেল লিড নিনা, যে ছিল অনেক সুইট সফট নেচারের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেইমোর কোম্পানিতে চাকরি করত। নিনার লাইফে তো আগে থেকে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, যে তাকে অনেক বেশি ভালোবাসতো। আবার আমরা এটাও ধরতে পারি যে সে ভালোবাসার নাটক করত, কারণ একদিন যখন সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর ব্রুজ কিনে তাকে গিফট করতে যাচ্ছিল, তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে বসে কিস করছে। আর এটি দেখার পরে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়, যার ফলে তো সে তার মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে। আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন ফেইমোকে তার সামনে দেখতে পায়, তখন সে ফেইমোর মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে ফেইমোকে জোর করে কিস করে নেয়। আর এমনভাবে কিস করতে থাকে যেন সে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। কিস শেষ করার পরে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল সেটিও সে ফেইমোকে গিফট করে দেয়। তবে এখানে নিনা তো ফেইমোকে আবার একটি চড়ও মেরে দেয়, কারণ ফেইমোকে তো সে তার বয়ফ্রেন্ড মনে করছিল, আর তার বয়ফ্রেন্ড যেহেতু তাকে ধোকা দিয়েছে এটা ভেবে সে ওকে চড় মেরে দেয়। তাদের এসব কর্মকাণ্ড তো ফেইমোর ফ্রেন্ডও দাঁড়িয়ে দেখছিল, আর এদিকে বেচারা ফেইমোর ফেস তো পুরো লাল হয়ে গিয়েছিল। ফেইমো তখন তার ফ্রেন্ডকে ইশারা দিলে ফেইমোর ফ্রেন্ড এসে তখন নিনাকে ফেইমো থেকে দূরে সরিয়ে দেয়। তবে সেখান থেকে বেরিয়ে আসার পরে তো ফেইমোর মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যে নিনা কিছুটা তার এক্স গার্লফ্রেন্ডের মতন দেখতে ছিল। যার কারণে পরের দিনই ফেইমো তো পাবলিকালি একটি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। ফেইমোর মা যখন এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে, তখন তার মাথায় তো একটি প্ল্যান আসে। তাই সে ফেইমোর ফ্রেন্ডের থেকে ওই মেয়ের ব্যাপারে জানতে চায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে দেয় ওই মেয়েটিকে খুঁজে বের করার জন্য। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ফেইমোর মার ম্যানেজার আসে নিনার সাথে কথা বলতে এবং তার সামনে একটি কন্ট্রাক্ট রাখে, আর বলে যে তোমাকে 15 দিনের মধ্যে ফেইমোর গার্লফ্রেন্ড হয়ে একটি পার্টিতে জয়েন করতে হবে, আর তার বদলে আমি তোমাকে অনেকগুলো টাকা পেমেন্ট হিসাবে দিব। প্রথমে তো নিনা এই ডিলে রাজি হয় না, কিন্তু তার ফিনান্সিয়ালি অনেক বেশি ক্রাইসিস চলছিল, যার কারণে সে পরবর্তীতে এই ডিলে রাজি হয়ে যায়। পরের দিনই আমরা দেখতে পাই যে ফেইমোর মার কথাতে নিনা ফেইমোর নার্স হিসাবে তার বাসাতে এন্ট্রি নেয়। কিন্তু সেখানে যাওয়ার পরে নিনা যখনই ফেইমোকে দেখে, তখনই তো সে তাকে চিনতে পেরে যায়, যার কারণে তো সে ভয় পেয়ে সোফার উপরে পড়ে যায়। ফেইমো তখন এই ব্যাপারটার সুযোগ নিয়ে আস্তে আস্তে নিনার কাছে যেতে থাকে, আর এমনটাই মনে হচ্ছিল যে সে হয়তো এখানে নিনাকে কিস করে নিবে। ফেইমোরও তো নিনাকে দেখে মনে হয় যে নিনা হয়তো আবারও তাকে কিস করতে এসেছে, কিন্তু তখনই নিনা তার পরিচয় দেয় আর বলে যে আমি তোমার নার্স হিসেবে এখানে এসেছি। ফেইমো তো ব্যাপারটা একটু একটু বুঝতে পারছিল, তাই সে নিনাকে বলে যে তার চেক আপ করতে। নয়না তখন ওর ব্লাড প্রেশার চেক আপ করতে থাকে। ফেইমোকে জিজ্ঞাসা করে যে তোমার কাঁধে কি কোনো বাটারফ্লাইয়ের জন্মদাগ রয়েছে? নয়না বলে যে কই না তো।
এটি শুনে তো ফেইমো একটু অবাকই হয়। এদিকে নেয়না তো ফেইমোকে চেক আপ করার নাটক করে যাচ্ছিল, তবে সত্য তো এটাই যে সেই ব্যাপারে কিছুই জানতো না। ফেইমো ওর এইসব উল্টাপাল্টা কর্ম দেখে তো বুঝতে পেরে যায় যে ও আসলে নার্স না, যার কারণে সে রেগে গিয়ে নিনাকে ওর বাসা থেকে বের করে দেয়। নিনা তখন ফেইমোর মাকে ফোন দিয়ে এইসব ব্যাপারে বলে ফেইমোর মা তাকে আবারও অর্ডার দেয় ফেইমোর বাসাতে ঢোকার জন্য। যেহেতু দরজা লক ছিল সেহেতু নিনা তো বুঝতে পারছিল না যে সে ভিতরে কিভাবে ঢুকবে, কিন্তু তখনই তার মাথা থেকে আইডিয়া আসে। আর সে তার আইডিয়া মোতাবেক তার মেকআপ পাউডারটি লকের উপরে ছিটিয়ে দেয়, আর তারপরে সে পাসওয়ার্ডটি ডিটেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ওই লকটি খুলে ফেলে। এরপরে সে একটি সিঁড়ির সাহায্যে উপরে উঠে ফেইমোর রুমের বারান্দা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু যখনই ফেইমো তার বারান্দার দরজাটি খুলে তখনই নেনা দেখে যে ফেইমো তো উইদাউট শার্টে তার সামনে দাঁড়িয়ে আছে। আর এটি দেখে তো নিনা বেচারি লজ্জা পেয়ে যায়। ফেইমো তখন গার্ডকে ডেকে নিনাকে আবারও বাসা থেকে বের করে দেয়। তবে নিনাও তো এত সহজে হাল ছাড়ার বান্দা ছিল না, তাই তো নিনা তার মাথায় বুদ্ধি খাটিয়ে একটি সুটকেসের মধ্যে লুকিয়ে গিয়ে আবার ফেইমোর বাসার মধ্যে ঢোকার চেষ্টা করে। কিন্তু সে যখনই সুটকেস থেকে বের হয় তখনই সে দেখে যে সে তো ফেইমোর বাসার বদলে অন্য জায়গাতে চলে এসেছে, কারণ গার্ডস তাকে ধরে ফেলেছিল। এরপরে তো নিনা বেচারির মাথার কোনো প্ল্যানই আসছিল না। রাতও হয়ে গিয়েছিল আর বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আর নিনা বেচারি তো বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়েছিল। আর ওইদিকে আমরা ফেইমোকে দেখি, সে যতই উপরে শক্ত হার নাটক করছিল কিন্তু ভিতর ভিতর তার মনটা ছিল অনেক বেশি নরম। তাই সে যখন তার বাসার সিকিউরিটি ক্যামেরাটি অন করে তখন সে দেখে যে নিনা তো বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। আর এটি দেখে তো ফেইমোর কাছে খারাপই লাগে। আর ওইদিকে আমরা নিনাকে দেখি, তার সামনে তো হঠাৎ করেই তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে, আর সে ওকে ছাতা দিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। কিন্তু নিনা তো রাগে এবং কষ্টে ওকে অনেক কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে তুমি আমাকে ধোকা দিয়েছো। তবে নিনার এক্স তো আবারও তার জালে নিনাকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে আর তাকে বলতে থাকে যে আমি যা করেছি আমাদের দুজনের ভালোর জন্য করেছি। আমি ওই মেয়েটিকে সেদিন এই কারণে কিস করেছিলাম যাতে আমি ওর থেকে টাকা পেতে পারি, আর এতে আমাদের দুজনকে সারা জীবন কোনো কাজই করা লাগতো না। এরপরে তো সে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে জড়িয়েও ধরে। কিন্তু তখনই তো তার কাছে ওই মেয়েটি মানে যাকে সেদিন সে কিস করেছিল তার ফোন চলে আসে। নিনা তো এই ব্যাপারটি স্পষ্ট বুঝতে পেরে যায় যে এতক্ষণ ধরে ওই ছেলেটি ওকে যা বলেছে সবই আসলে মিথ্যা ছিল, যার কারণে নিনা এবার সারা জীবনের জন্য ওর সাথে সমস্ত সম্পর্ক এখানেই শেষ করে দেয়। আর ওইদিকে বাসার মধ্যে থেকে তো ফেইমো এই সমস্ত কিছুই দেখছিল। এইসব কিছু দেখার পরে তো ফেইমো একটি ছাতা নিয়ে বাইরে আসে নিনাকে খোঁজার জন্য। তবে সে বাইরে আসার পরে তো নিনাকে কোথাও দেখতে পায় না, এই জন্য সে আবারও তার বাসার মধ্যে চলে আসে। পরের দিন সকালবেলায় ফেইমো তার বাসার দরজার সামনে নিনাকে দেখতে পায়। সে যখন নিনার কাছে যায় তখন সে দেখে যে নিনার তো অনেক বেশি জ্বর এসেছে। এটি দেখার পরে তো ফেইমো নিনাকে সাথে সাথে তার বাসার মধ্যে নিয়ে আসে এবং তার অনেক সেবা যত্ন করতে থাকে যাতে নিনার জ্ঞান ফিরে আসে। আর হঠাৎ করে নিনা যখন সাইড ফিরতে যায় তখনই তো সে ফেইমোর গায়ের উপরে পড়ে যায়। এতে করে তো তাদের দুজনের লিপসই অনেক বেশি কাছাকাছি চলে এসেছিল। সেই সময় ফেইমোর কাছে তার ফ্রেন্ডের ফোন আসে আর সে তাকে মিটিংয়ে যাওয়ার জন্য ডাকে, তবে ফেইমো তো তাকে মানা করে দেয়। কিছুক্ষণ পরে নিনার যখন জ্ঞান ফিরে আর সে যখন দেখে যে সে ফেইমোর বাসাতে আছে তখন তো তার খুশির আর কোনো ঠিকানায় ছিল না। কিন্তু সেই সময় ফেইমো সেখানে চলে আসে আর সে নিনার সমস্ত প্ল্যানে তো পানি ফেলে দেয় আর তাকে বলে যে তুমি একটু সুস্থ হয়ে গেলে এ বাসা থেকে বেরিয়ে চলে যেও। নিনা তো একটু শুনে অবাক হয়, কিন্তু তারপরে সে ভাবে যে যতটুকু সময় আমার কাছে আছে ততটুকু সময়ের আমি সৎ ব্যবহার করারই চেষ্টা করব। আর এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে সে তার জন্য একটি রুম খুঁজে সেই রুমটিকে সে সুন্দরভাবে সাজিয়ে ফেলে আর তারপরে সে নিজের ড্রেস আপটি চেঞ্জ করে সোফাতে এসে শুয়ে পড়ে। ফেইমো যখন এসে দেখে যে নেনা তো অনেক সুন্দরভাবে ড্রেস আপ করে তার সামনে আছে তখন সে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে নেনা এবার সুস্থ হয়ে গিয়েছে। তাই সে নেনাকে বলে যে আমার মনে হয় তুমি এবার সুস্থ হয়ে গিয়েছো, তাই এবার তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। নেনাও তো ফেইমো থেকে কোনো অংশে কম ছিল না, সে
সে তার মাথার বুদ্ধি খাটিয়ে থার্মোমিটারটিকে জ্বলন্ত ল্যাম্পের কাছে নিয়ে যায়, যাতে করে জ্বরের টেম্পারেচারটি হাই দেখায়। আর সে যখন এই থার্মোমিটারটি ফেমোকে দেখায়, তখন তো ফেমো ওর সমস্ত চালাকি ধরে ফেলে। আর সেও তখন ওর সাথে চালাকি করে বলতে থাকে যে আরে তোমার তো দেখছি অনেক বেশি জ্বর চলে এসেছে, এখনই যদি তোমাকে ইঞ্জেকশন না দেওয়া হয় তাহলে তো তুমি আজকে এখানেই মারা যাবে। ইঞ্জেকশন দেখে তো নিনার অনেক বেশি ভয় করতো, তাই যখনই ফেমো ইঞ্জেকশনটা নিয়ে নিনার কাছে আসে, তখন তো সে ভয়ে সমস্ত সত্যটা স্বীকার করে নেয়। ফেমো তো সমস্ত ব্যাপারে বুঝে যায় যে নিনাকে তার মা এখানে পাঠিয়েছে, তাই সে নিনাকে বলে যে এবার আমার বাসা থেকে বেরিয়ে যাও। কিন্তু নিনা তো তখন তাকে বুঝিয়ে বলে যে আমি যদি চলে যাই তাহলে তোমার মা আমার বদলে আরো অনেক মেয়ে তোমার কাছে পাঠাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে না ফেলছো। এটি শুনে তো ফেমো একটু চিন্তায় পড়ে যায়, আর তার কাছেও মনে হয় যে নিনা যা বলছে সেটাই সত্য। আর এখন ফেমো আর কোনো মেয়ের জ্বালা সহ্য করতেও চাচ্ছিল না। এই জন্য তো সে নিনার কথাতে রাজি হয়ে যায় এবং তাকে তার বাসাতে থাকার হুকুম দিয়ে দেয়। তবে তার একটি শর্ত ছিল যে নিনাকে তার বাসার সমস্ত কাজ করতে হবে, আর এর সাথে ফেমো তাকে যেসব অর্ডারগুলো করবে সেগুলো সবই নিনাকে রাখতে হবে। নিনাও তো তখন তার কথাতে রাজি হয়ে যায়। এবার ফেমো নিনাকে বলে যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। তবে ফেমো এমন এমন খাবারের নাম বলে যা নিনা এই প্রথমবারই শুনেছিল। নিনা তো বুঝতে পারছিল না যে সেই খাবারগুলো কিভাবে রান্না করবে, তাই সে তার ভাইয়ের থেকে হেল্প চায়। তখন তার ভাই তাকে বলে যে তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো, ও তো আর দেখতে যাচ্ছে না যে তুমি খাবার রান্না করেছো নাকি বাইরে থেকে নিয়ে এসেছো। নিনার কাছে তো তার ভাইয়ের এই আইডিয়াটি বেশ ভালোই লাগে, আর সে ফেমোর জন্য সমস্ত খাবার বাইরে থেকেই কিনে নিয়ে আসে। তবে ফেমো যখন সেই খাবারগুলো টেস্ট করে, তখন সে প্রথম খাওয়াতে বুঝতে পেরে যায় যে এই খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসা। এই জন্য তো ফেমো রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। নিনা তো বুঝতে পারছিল না যে সে ফেমোকে কিভাবে ইমপ্রেস করবে, তাই সে এবার নিজের হাতে ফেমোর জন্য একটি স্পেশাল স্যুপ বানায়। আর এই স্যুপের ঘ্রাণে তো ফেমো নিজেই রান্নাঘরে ছুটে আসে, আর সে তাড়াতাড়ি করে ওই স্যুপটি টেস্ট করে। স্যুপটি টেস্ট করার পরে তো তার মনে পড়ে যায় যে সে অতীতেও একটি রেস্টুরেন্টে এমনই একটি স্যুপ খেয়েছিল। ফেমোর এই স্যুপের ব্যাপারে জিজ্ঞাসা করাতে নায়না তাকে বলে যে এই স্যুপটি আমি আমার বাবার থেকে বানানো শিখেছি। এরপরে তো ফেমো ও চুল বাঁধার বাহানায় ওর কাঁধে কোনো জন্মদাগ আছে কিনা সেটি দেখার চেষ্টা করে, কিন্তু ও তো ওর কাঁধে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে যে তুমি কেন সে মেয়েটা না যাকে আমি খুঁজছি। এটা বলেই তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে তো ফেমো পুরা দমে নিনাকে ইগনোর করে যাচ্ছিল। ফেমোর এই ব্যবহার দেখে তো নিনা বুঝতে পারছিল না যে ও এতটা কেন ওকে ইগনোর করছে। সেই সময় ফেমোর একটি ফ্রেন্ড বাসায় আসে একটি সিক্রেট বিজনেসের ব্যাপারে ফেমোর সাথে ডিসকাস করার জন্য। নিনা তো ওদের কথা শুনতে ওদের কাছে যাওয়ার জন্য চা বানিয়ে নিয়ে যায়, কিন্তু তখনই সে ফেমোকে চা সার্ভ করতে গিয়ে তো ফেমোর পায়ের উপরে পুরো চাটা ফেলে দেয়। আর তার উপরে নিনা প্যানিক হয়ে ফেমোর এমন এমন জায়গাতে টিস্যু দিয়ে চা পরিষ্কার করতে থাকে, যেটি দেখে তো ফেমো আরো বেশি রেগে যায়। আর সে নিনাকে রাগ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু নিনা তো লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শুনতে থাকে। ফেমো আর তার ফ্রেন্ড বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য তো একটু ক্লোজ হয়ে আস্তে আস্তে কথা বলতে থাকে যাতে নিনা কিছু শুনতে না পারে। তবে নিনা তো ওদের ক্লোজনেস দেখে মনে করে যে ওরা দুজনে হয়তো একে অপরকে পছন্দ করে। আর এইসব কথা চিন্তা ভাবনায় করে তো সে তার মাথাতে আরেকটি উদ্ভট প্ল্যান তৈরি করে ফেলে। নিজেকে ছেলে বানিয়ে নকল চুল পরে টাই কোট পরে পুরো ছেলেদের মতন করে সেজে ফেমোর সামনে চলে যায়। কিন্তু মজার ব্যাপার তো এটাই ছিল যে ফেমোর উপরে রাগ দেখার বদলে ওর সাথে পুরো ফ্লার্ট করতে থাকে। এমনকি সেও টাই ধরে ওকে নিজের কাছে টেনে নেয় এবং ওকে বলতে থাকে যে এই ছোট চুলেও তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এগুলো শুনে তো নিনা ভয়ে এবং লজ্জায় দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। পরের দিন আমরা দেখি যে একজন ফেমাস বিজনেসম্যান ফেমোর ফিল্মে ইনভেস্ট করার ব্যাপারে বলছিল, কিন্তু যখনই ফেমের ব্যাপারটা জানতে পারে যে বিজনেসম্যান আর কেউ না বরং নিনার এক্স বয়ফ্রেন্ড, তখনই তো তার মুডটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর সে তার বিজনেসের উপরে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিল না। সেই সময় সেখানে নিনা চলে আসে। ফেমো সাথে সাথে ক্যামেরা অফ করে দেয় যাতে নিনা তার এক্স বয়ফ্রেন্ডকে স্ক্রিনে দেখতে না পারে, কিন্তু সে চালাকি করে অন্যদিকে ক্যামেরাটি অন রাখে যাতে করে এক্স তাদের সমস্ত কিছু দেখতে পারে।
এরপরে ফেমো নিনাকে তার কাছে রাখে এবং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। এমনকি সে আজকে নিনার সাথে অনেক সুন্দর করে কথাও বলতে থাকে, আর তার কথার বাহানায় সে নিনাকে সুন্দরভাবে টাচ করতে থাকে। তাদের দুজনের এইসব কর্মকাণ্ড তো নিনার এক্স লাইফ দেখছিল। ফেমো তো তখন নিনাকে বলে যে দেখো তো আমার চোখে মনে হয় কিছু একটা পড়েছে। নিনা যখনই ফেমোর কাছে আসে তখনই তো ফেমো কলটি কাট করে দেয়। ড্রামা শেষ হয়ে যাওয়ার পরে তো ফেমো আবারও তার নিজের আসল রূপে চলে আসে। আর সে নিনাকে বলে যে অনেক ঢং হয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও। আর এসব কিছু দেখে তো নিনা কিছুই বুঝতে পারছিল না। পরের দিন নিনার এক্সের পাঠানো